ভোটার কার্ডেও যেন থাকে, তবেই এই ডকুমেন্টসটা আপডেটের সময় দিলে কাজে দেবে, না হলে রিজেক্ট করে দেবে। এরকম ডেটা প্রসেসিং এরর হিসেবে দিতে পারে, অনেকভাবে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, সিরিয়াই ডিজিটাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে তোমরা জানবে আধার কার্ড এই আপডেটের সময় তোমরা যে ভুলটা করছো আর কি করলে এই ভুলটা হবে না, এবং আপডেট করার পর কি করতে হবে এই বিষয়ে জানবে এই ভিডিওতে। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ করবে না, সব বুঝে যাবে যে কি করতে হবে আর কি করতে হবে না। এখানে মাই আধার UIDI.gov.in ওয়েবসাইটে প্রথমে আমরা গিয়ে স্ট্যাটাসটা চেক করব, রিজেক্ট হয়েছে কি হয়নি সেটা আমি দেখে নেব। তো এখানে গিয়ে দেখো, এখানে রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড, চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস। এইটাই দেখব, চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, যেটা আমরা আপডেট করেছি বা যারা নতুন আধার কার্ড করে আসে বা আধার কার্ড কারেকশান করে আসে, এই জায়গা থেকে চেক করতে। এখানে তাহলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখো এনরোলমেন্ট আইডি চাইছে, এখানে ক্যাপচাটা আসছে না, এখানে রিফ্রেশ করলে অনেক সময় চলে আসে ক্যাপ। তো এনরোলমেন্ট নাম্বার আমার কাছে একটা আছে, এনরোলমেন্ট নাম্বারটা আমি নিয়ে নিই, একটা কপি করে রাখা আছে আমার ওয়ার্ড ফাইলে। একটা এনরোলমেন্ট নাম্বার কপি করে এখানে পেস্ট করলাম। এবার এটা স্ট্যাটাসটা চেক করি কি আছে, কি হয় সেটা দেখে নাও তোমরা, বা কীভাবে স্ট্যাটাস চেক করে সেটা দেখে নাও। এবার সাবমিটে ক্লিক করব। করার পর এখানে দেখাচ্ছে ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ, প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম UIDI থেকে, www.ui.ui.di এখান থেকে মোট কথা ডাউনলোড করে নিতে বলছে, যতদিন না আধার কার্ডটা প্রিন্ট হচ্ছে, বাই পোস্টে আসছে। তো কথা হচ্ছে ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড মানে এটা হয়ে গেছে। আরেকটা আমি দেখাই, আরেকটা আমার কাছে এনরোলমেন্ট নাম্বার আছে বা ওই SRN নাম্বার যেটা আমার বলি, মানে আধার কার্ড আপডেট করার পর যেটা সবাই পাচ্ছ, একটা প্রিন্ট আউট কপি নিয়ে রাখবে। যারা সাইবার ক্যাফে থেকে করছো তারা একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিয়ে রাখবে। দেখো এইটা দিয়ে সাবমিট করলাম। এইটার ক্ষেত্রে দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিভিউড বাই ব্যাকএন্ড অপারেটর অ্যান্ড ইট ইজ কারেন্টলি বিং প্রসিড বাই আওয়ার ব্যাকএন্ড সিস্টেম, মানে এটা রিভিউতে রয়েছে, এখনো ব্যাকএন্ড অপারেটর দ্বারা রিভিউড হচ্ছে। এবার আরেকটা দেখাই, আরেকটা যেটা কিনা আমি এখনো পর্যন্ত আমার হাতে একটাও রিজেক্ট হয়নি, আমাকে একজন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল, তো সেইটা আমি দেখাই, তোমার স্ক্রিনে দেখতে পাবে। দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা দেখো এখানে আছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু ডেটা প্রসেস এরর, ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ এনি আধার নাম্বার ফ্রম এনি প্রায়র এনরোলমেন্ট প্লিজ রি-এনরোল অ্যান্ড অথরাইজড এনরোলমেন্ট সেন্টার লিস্ট অফ এনরোলমেন্ট। এটা কি বলছে, এটা তোমাদের যদি করে কোনোভাবে আধার কার্ড আপডেট না করে থাকো তাহলে আবার আপডেট করে নিতে বলছে, ডেটা প্রসেসিং এরর। এই মেসেজটা অনেকের আসছে। আমরা কি করছি, সাইবার ক্যাফেতে যাচ্ছি, ওখান থেকে আপডেট করাচ্ছি, আমাদের কোনো সাইবার ক্যাফে কাগজ দিচ্ছে, হয়তো তোমরা হয়তো কালেক্ট করছো কি জানি না, বা নিজেরা করলে ওই আপডেট করে ওই SIN নাম্বার দিয়ে পরে চেক করছি না, এটাই সবচেয়ে বড় ভুল। আর যেহেতু দেখছি না, এটা সবচেয়ে বড় ভুল। এর পরের ভুলটা হচ্ছে মারাত্মক, যেটা কিনা আমরা বুঝছি না যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। সবাইকে বুঝতে হবে, এইখানে আধার কার্ড চাইছে যে একটা ভ্যালিড ডকুমেন্ট দিতে। ধরো আমি আধার কার্ডে আমি অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড দিচ্ছি বা রেশন কার্ড দিচ্ছি, আর আইডেন্টি প্রুফ হিসেবে দিচ্ছি আই কার্ডও, ভোটার আই কার্ডও দেওয়া যাচ্ছে, প্যান কার্ডও দেওয়া যাচ্ছে, এটা কমন কার্ড, সবাই দিচ্ছে এটা। এবার আমি এই যে কার্ডগুলো দিচ্ছি সেটা ভালো করে দেখতে হবে যে আধারের সঙ্গে যেন নামের যেন ম্যাচ হয়, মানে আধারে যে নামের বানানগুলো আছে এই ভোটার কার্ড বা প্যান কার্ডে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিচ্ছি তাতে যেন এক নামের বানান একই থাকে। আধারে যে অ্যাড্রেস প্রুফে যে ডিটেলসগুলো আছে, যে নামগুলো ঠিকানাগুলো স্পেলিং আছে, ভোটার কার্ডেও যেন থাকে, তবেই এই ডকুমেন্টসটা আপডেটের সময় দিলে কাজে দেবে, না হলে রিজেক্ট করে দেবে। এরকম ডেটা প্রসেসিং এরর হিসেবে দিতে পারে, অনেকভাবে দিতে পারে। তো আমি সবাইকেই বলছি, প্রথম কাজ তোমাদের করণীয় যেটা কিনা যে ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টসটা আধারের সঙ্গে প্রপারলি ম্যাচ করছে কিনা, স্পেলিংগুলো, বানানগুলো। আর আরেকটা জিনিস করবে কি, আপডেট হয়েছে কি হয়নি সেইটাও দেখে নাও, কনফার্ম হও যে এটা আপডেট হয়ে গেছে, তারপরে তোমরা নিশ্চিন্তে থাকো। না হলে শুধুমাত্র ওই সাইবার ক্যাফেতে গিয়ে বা অনলাইনে নিজে করে আপডেট করে ফেললে তারপরে তাকালেই না যে হয়েছে কি হয়নি, এদিকে দেখা গেল তোমাদের আপডেট হলোই না, কোনোভাবে রিজেক্ট করে গেল, পরে আবার সেই তোমাদের হয়তো ফাইন দিয়েও করতে হতে পারে বা কোনো একটা সমস্যায় পড়তে পারে ভবিষ্যতে। মানে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে নিজেদের আধারটা আপডেট করার পর অবশ্যই
চেক করে নিন। প্রথমত ডকুমেন্টসগুলো যেটা আপলোড করছে সেটা দেখে নিন যে ভ্যালিড ডকুমেন্টস কিনা, সঠিকভাবে দিচ্ছেন কিনা, যাতে যেটা ভ্যালিড ডকুমেন্ট মানে যেটা সাপোর্টিং হিসেবে দিচ্ছেন সেটা সঠিক দিচ্ছেন কিনা। দ্বিতীয়ত যখন আপডেট করে ফেলেছেন, করার পরে চেক করবেন আপনার আপডেটটা কনফার্ম হয়েছে কিনা। যেটা প্রথমবার দেখালাম যে আধার কার্ড হ্যাজ বিন জেনারেটেড, ওই মেসেজটা শো করছে কিনা। ওইটা শো করলে আপনার কনফার্ম আপনার আধার হয়ে গেছে, আপডেটটা হয়ে গেছে। তো যারা যারা এখনো আপডেট করোনি তারা যদি মনে করো যে কিভাবে আপডেট করবো, ফোনের মাধ্যমে কিভাবে আপডেট করবো জানতে চাও, সেটা আমার একটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনও পেয়ে যাবে। তোমরা ওই ভিডিওটা ফলো করে নিজেরাই বাড়িতে বসে ফোন থেকেই তোমরা আধারের ডকুমেন্টস আপডেট করে নিতে পারবে। বোঝা গেল? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলটা নতুন, যেভাবে সবাই আমাকে হেল্প করছো, পাশে আছো, সেইভাবে যেন আগামী দিন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এইভাবে আপডেট দিতে পারি আধার, প্যান, ভোটার, রেশন এবং গভর্নমেন্ট যেগুলো প্রকল্প আছে যেমন পিএম কিষাণ, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প, এছাড়া যাবতীয় যে প্রকল্পগুলো আছে সমস্ত বিষয়ে সঠিক তথ্য সঠিক সময় আপডেট দিতে পারি। তাই আমার পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নিজেদের ফ্যামিলির মধ্যে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।